হ্যালো বন্ধুরা, শম্পা অ্যাসেস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে কাঁচকলার একটা রেসিপি করে দেখাচ্ছি। ওটার নাম হলো কাঁচকলার কোফতা। ওর জন্য আমরা কি কি নিয়েছি দেখো সবাই। কাঁচকলা 3টে নিয়েছি, 2টো আলু নিয়েছি, এছাড়া আদা কুচিয়ে রেখেছি, তারপর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে ফোড়নের জন্য নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, অল্প একটু চিনি নিয়েছি, আর তেল নিয়েছি। প্রথম আমরা কি করব, কুকারে একটু জল নিয়ে নিচ্ছি। এবার এই জলে জালটা ধরিয়ে নিলাম। জলের ভেতরে আলুকে মাঝখানে কেটে নিলাম, 2টো আলুকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, কেটে কুকারে দিয়ে দিলাম। সেমভাবে কাঁচকলাগুলোকে মাঝখানে কেটে নিচ্ছি। প্রথম কাঁচকলার আগার ডগার দিকটা কেটে নিয়েছি, কেটে ফেলে দিয়েছি ওটা। তোমরা ঠিক এভাবে কেটে নেবে, কেটে কুকারে দিয়ে দেব। এবার কুকারের ঢাকাটা দিয়ে দেব, দিয়ে 2টো সিটি আসবে, তারপর আমরা এগুলোকে নামিয়ে নেব। কুকারটাকে বসিয়ে নিয়েছি। দেখো সবাই, 2টো সিটি ওঠার পর আমরা কুকার থেকে কাঁচকলাটা আর আলুটা নিয়ে নিয়েছি। দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব এক এক করে। দেখো সবাই, আলু আর কলা যে সেদ্ধ করেছিলাম ওগুলো খোসা সব ছাড়িয়ে নিয়েছি। এবার 2টো একসাথে মিশিয়ে নেব। এবার এতে আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দেব। অল্প একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি বেসন দিয়ে দিচ্ছি, 2 চামচ বেসন দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে ছোট ছোট গোল গোল শেপ দিয়ে দেব। তারপর এগুলোকে তেলের ভেতরে ফ্রাই করে আমরা কোফতাটা বানিয়ে নেব। দেখো সবাই দেখে নাও, আমরা গোল গোল শেপ করে এগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার আমরা কড়াটা জ্বালিয়ে দিলাম, কড়াটাকে বসিয়ে দিলাম। কড়াতে এবার তেল দিয়ে দিয়েছি। দেখো সবাই, কড়াটা বসিয়ে কড়াইটা হালকা গরম করে ওতে আমরা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা করে নেড়ে নিচ্ছি। বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা এতে এক একটা কোফতা ছেড়ে দেব। সবাই, আমাদের কাঁচকলা কোফতাগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা এক এক করে নিয়ে নিচ্ছি। দেখো সবাই, কাঁচকলার কোফতার ভাজাগুলো একেবারে রেডি। এবার আমরা এটাকে তরকারি বানাবো। কড়াতে আমরা তেল দিয়ে দিয়েছি। এবার এতে ফোড়ন দেব, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর সঙ্গে করে একটু আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আলু দিচ্ছি, আলুর উপর আদা পেস্টটা দিয়ে দিয়েছি।
এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনিও দিয়ে দেব, নুন দিচ্ছি, তারপর চিনি দিয়ে দিচ্ছি, টমেটো পেস্টটাও সঙ্গে করে দিয়ে দেব, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর উপর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব, এটা ভালো করে মশলার সঙ্গে এটা মিশে যায়। এবার এতে অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব, জল দিয়ে দিয়েছি, জলটাকে হালকা একটু গরম হতে দেব, আর একটু জল দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, জলটা হালকা ভালো করে যখন গরম হবে প্লাস ফুটে উঠবে তখন আমরা কাঁচকলা কোফতাগুলোকে ছেড়ে দেব। এখন আমরা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট প্রায় হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমরা কাঁচকলার কোফতাগুলোকে ছেড়ে দিচ্ছি। কাঁচকলার কোফতার তরকারি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে। আর কাঁচকলাটা অনেকে অনেক সময় পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই পছন্দ করে। এভাবে করে দেখবে বেশ সুন্দর করে। এবার আমরা এটাকে একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আমাদের 2 মিনিট প্রায় হয়ে গেছে, এবার ঢাকাটাকে তুলে নেব। কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমরা এটাকে আমাদের বাউলে করে নিয়ে নেব। বেশ সুন্দরভাবে আমাদের কাঁচকলার কোফতার তরকারি রেডি হয়ে গেছে। তোমরাও ঠিক এভাবে বানিয়ে নেবে। বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কীরকম লেগেছে তোমরা আমাকে জানাবে।